ইংরেজি গ্রামারের একটা খুবই জরুরি বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। সেটা হলো ক্লজ। বিশেষ করে পরীক্ষার প্রস্তুতির জন্য এই টপিকটা কিন্তু দারুণ গুরুত্বপূর্ণ। তো চলুন আজ একদম সহজ করে পুরো বিষয়টা বুঝে নেওয়া যাক। আচ্ছা, শুরুতেই একটা ছোট ধাঁধা। দেখুন তো এই বাক্যটা দেখতে একটু জটিল লাগছে, তাই না? কিন্তু আজকের এই আলোচনার পর এই ধরনের যে কোনো বাক্যকে ভেঙে বিশ্লেষণ করাটা একদম সহজ হয়ে যাবে। তো এই হলো আমাদের আজকের আলোচনার রোডম্যাপ। আমরা ধাপে ধাপে এগোবো। প্রথমে ক্লজ আর ফ্রেজের মূল পার্থক্যটা বুঝব, তারপর দেখব ক্লজ কত রকমের হয়, আর সব শেষে পরীক্ষার কিছু প্রশ্ন সমাধান করে নিজেদের কনফিডেন্স আরও বাড়িয়ে নেব। চলুন তাহলে প্রথম ধাপে যাই। যে কোনো বাক্য বোঝার জন্য ক্লজ আর ফ্রেজের মধ্যে পার্থক্যটা জানাটা সবার আগে দরকার। এই একটা নিয়ম ঠিকমতো ধরতে পারলেই কিন্তু অর্ধেক কাজ শেষ। তাহলে দেখুন, মূল পার্থক্যটা কিন্তু একটাই, আর সেটা হলো ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া। সোজা কথায় ফ্রেজের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকে না, কিন্তু একটা ক্লজ হতে গেলে ফাইনাইট ভার্ব থাকতেই হবে, মাস্ট। যেমন ধরুন ইন দ্য গার্ডেন, এটা একটা ফ্রেজ। এখানে কয়েকটা শব্দ আছে কিন্তু কোনো কাজ শেষ হচ্ছে এমন কোনো ভার্ব নেই, তাই এটা নিজে থেকে কোনো সম্পূর্ণ অর্থ তৈরি করতে পারে না। আর অন্যদিকে একটা ক্লজের উদাহরণ দেখুন, ইউ উইল বি পানিশড। এখানে উইল বি পানিশড একটা ফাইনাইট ভার্ভ, তাই এটা একটা সম্পূর্ণ ধারণা বা ভাব প্রকাশ করার ক্ষমতা রাখে। এটাই হলো ক্লজের শক্তি। আর এই ছবিটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে। দেখুন, শব্দ দিয়ে তৈরি হয় ফ্রেজ, ফ্রেজের থেকে বড় ইউনিট হলো ক্লজ, আর ক্লজ দিয়ে তৈরি হয় একটা মূল বাক্য বা সেন্টেন্স। বেশ, আমরা এখন ক্লজ আর ফ্রেজ চিনতে শিখে গেছি। এবার চলুন দেখি এই ক্লজ আসলে কয় রকমের হয়। প্রধানত ক্লজ দুই প্রকারের, আর দুটোর কাজ কিন্তু একদম আলাদা। পার্থক্যটা খুবই সহজ। প্রিন্সিপাল ক্লজ হলো বাক্যের হিরো, ও একাই 100, মানে নিজে থেকেই সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। আর সাবঅর্ডিনেট ক্লজ হলো সাইড হিরো, ওর অর্থ পুরোপুরি প্রকাশ করার জন্য প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করতে হয়। অনেকটা গাড়ির ইঞ্জিন আর ট্রেলারের মতো সম্পর্ক। যেমন এই উদাহরণটা দেখুন, হি ফেইন্টেড। এটা একটা প্রিন্সিপাল ক্লজ, কারণ এটা নিজে থেকেই একটা সম্পূর্ণ কথা, এর আগে বা পরে আর কিছুর দরকার হচ্ছে না। আর এবার এটা দেখুন, ওয়েন হি হার্ড দ্য নিউজ। এটা শোনার পর মনে হচ্ছে না যে তারপর কি হলো, মানে কথাটা অসম্পূর্ণ। এর অর্থ পূর্ণ করতে একটা প্রিন্সিপাল ক্লজের সাহায্য লাগবেই, তাই এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, তাহলে প্রিন্সিপাল ক্লজের ব্যাপারটা তো পরিষ্কার। এবার চলুন সাবঅর্ডিনেট ক্লজের পরিবারের সাথে পরিচিত হওয়া যাক। এর আবার তিনটে আলাদা ধরনের আছে, আর প্রত্যেকটার কাজও ভিন্ন। দেখুন, এই 3 ধরনের সাবঅর্ডিনেট ক্লজের কাজ একদম 3 রকম। একটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ, যেটা কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে কিছু বলে। আরেকটা হলো অ্যাডভার্বিয়াল ক্লজ, যেটা কোনো কাজ কখন, কোথায় বা কিভাবে হচ্ছে সেই তথ্য দেয়। আর শেষটা হলো নাউন ক্লজ, যেটা বাক্যের মধ্যে নিজেই একটা নাউনের মতো কাজ করে। বেশ, তত্ত্ব তো অনেক হলো, এবার আসল কথায় আসা যাক। পরীক্ষার খাতায় এই ক্লজগুলো চটজলদি আর নির্ভুলভাবে চেনার উপায়টা কি? এই টিপসগুলো কিন্তু পরীক্ষার জন্য বলতে পারেন একটা সিক্রেট ফর্মুলার মতো। প্রথম কাজ, বাক্যের মধ্যে ফাইনাইট ভার্ব খুঁজে বের করা। যতগুলো ফাইনাইট ভার্ব ততগুলো ক্লজ। দ্বিতীয়ত, কানেক্টর বা সংযোগকারী শব্দগুলো খেয়াল করা, যেমন হু, উইচ, দ্যাট, ওয়েন, ইফ। এগুলো দেখলেই বুঝবেন একটা সাবঅর্ডিনেট ক্লজ শুরু হচ্ছে। আর ফাইনাল টেস্ট হলো ক্লজটাকে বাক্য থেকে আলাদা করে পড়া। যদি মানেটা সম্পূর্ণ হয় তাহলে সেটা প্রিন্সিপাল, আর যদি অসম্পূর্ণ লাগে তাহলে ওটা সাবঅর্ডিনেট। ব্যাস। এখন আমরা যা শিখলাম সেটা একটু ঝালিয়ে নেওয়ার পালা। চলুন পরীক্ষার মতো করে কিছু প্রশ্ন সমাধান করি। একটু ভাবুন তো, আমরা যে নিয়মগুলো শিখলাম সেগুলো ব্যবহার করে এই বাক্যটাকে ভাঙার চেষ্টা করুন। ঠিক ধরেছেন, এখানে ইউ উইল পাস কথাটা নিজে থেকেই সম্পূর্ণ, তাই এটা প্রিন্সিপাল ক্লজ। আর ইফ ইউ ওয়ার্ক হার্ড অংশটা যদি দিয়ে শুরু হয়েছে এবং পরের অংশের ওপর নির্ভরশীল, তাই এটা সাবঅর্ডিনেট ক্লজ। যুক্তিটা একদম পরিষ্কার, তাই না? একটা অংশ স্বাধীন আর অন্যটা নির্ভরশীল। চলুন এইরকম আরেকটা প্রশ্ন দেখি। এই ধরনের বাক্য কিন্তু পরীক্ষায় খুব আসে। চেষ্টা করুন তো এর ক্লজগুলো খুঁজে বের করতে। আর এর উত্তরটা হলো, দিস ইজ কালনা হলো আমাদের প্রিন্সিপাল ক্লজ, মানে বাক্যের ইঞ্জিন। আর ওয়ের আই ওয়াজ বর্ন হলো সাবঅর্ডিনেট ক্লজ, যা কালনা জায়গাটা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। তবে হ্যাঁ, কিছু সাধারণ ভুল আছে যেগুলো নিয়ে একটু সাবধান থাকতে হবে। যেমন ফাইনাইট ভার্ব না দেখেই কোনো শব্দগুচ্ছকে ক্লজ ভেবে বসা। আদার অনেক সময় সাবঅর্ডিনেট ক্লজ বাক্যের শুরুতে থাকলে সেটাকেই অনেকে ভুল করে প্রিন্সিপাল ক্লজ ভেবে ফেলে।
আর শেষ পয়েন্টটা খুব জরুরি, অনেক সময় প্রিন্সিপাল ক্লজের মাঝখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ ঢুকে বসে, তখনও কিন্তু মূল ক্লজটাকে ঠিকঠাক চিনতে হবে। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এতক্ষণ যা যা আলোচনা করলাম, চলুন সেগুলোকে এক জায়গায় এনে একবার ফাইনাল রিভিশন দিয়ে নিই। এই টেবিলটা হলো আমাদের পুরো আলোচনার সারমর্ম। শুধু এইটুকু মনে রাখলেই হবে, ক্লজে ফাইনাইট ভার্ব থাকে, ফ্রেজে থাকে না। প্রিন্সিপাল ক্লজ হলো স্বাধীন, আর সাবঅর্ডিনেট ক্লজ হলো নির্ভরশীল এবং সাধারণত একটা কানেক্টর দিয়ে শুরু হয়। পরীক্ষার আগে শুধু এই টেবিলটা একবার চোখ বুলিয়ে নিলেই কিন্তু পুরো বিষয়টা মনে পড়ে যাবে। তাহলে শেষে এসে প্রশ্নটা এটাই দাঁড়ায় যে ক্লজ শেখাটা কি শুধু পরীক্ষার নম্বরের জন্য? আসলে তা নয়। যখন আমরা ক্লজের গঠনটা ঠিকভাবে বুঝতে পারি, তখন বড় আর জটিল বাক্য পড়া এবং লেখা দুটোই অনেক সহজ হয়ে যায়। আর এটাই কিন্তু ভাষাকে ভালোভাবে আয়ত্ত করার আসল চাবিকাঠি।